চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গত বছরের তুলনায় রোগী বেড়েছে দ্বিগুণ। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১,১৫০ জনের বেশি, অথচ গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫৬৬ জন। সে সময় ৬ জন মারা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মারা গেছে ১৪ জন। এবছর জুলাই আর আগস্ট মাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এখনও যেহেতু অনিয়মিতভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে, তাই সামনে আরও কিছুদিন বাড়তে থাকবে ডেঙ্গু। এজন্য মানুষের সচেতনতার পাশাপাশি মশক নিধনে জোর দেওয়া উচিত বলে মত স্বাস্থ্য কর্মকর্তাদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন বিট। ইবেন, মঞ্জুর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও মা ও শিশু হাসপাতাল, অন্যান্য বেসরকারি হাসপাতাল, অর্থাৎ প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু রোগীর যে উপস্থিতি, এটি আসলে বলা চলে ভয়ঙ্কর পরিস্থিতি আসলে হতে চলেছে। বিশেষ করে যদি এভাবে আসলে চলতে থাকে, সেক্ষেত্রে 2023 সালে যে রেকর্ড হয়েছিল সেটিও কিন্তু আসলে এবার আর অতিক্রম করার যে আশঙ্কা সেটি দেখা যাচ্ছে। যেমনটি আসলে আপনি বলছিলেন, যেটি আমরা আসলে গত বছরের তুলনায় হিসেব করতে গেলে শুধুমাত্র জানুয়ারি থেকে আগস্ট হিসেব করলে কিন্তু 566 জন ছিল 24-এ, সেটি এবার এসে দাঁড়িয়েছে 1,145 জন, অর্থাৎ দ্বিগুণ। আর সবচেয়ে বেশি আসলে মূলত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ঠিক ছিল, মে মাস থেকে এই যে বাড়ার হার সেটি একেবারেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। আমি যদি সবচেয়ে বেশি বলি যে জুলাইয়ে, সেখানে আসলে গত বছর জুলাই যেখানে একজন মারা গেছে, সেটা এবছর জুলাই এসে 7 জন মারা গেছে। আর আক্রান্ত আসলে যেখানে গত বছর জুলাইয়ে আক্রান্ত হয়েছিল 198 জন, সেটি আসলে এবার 430 জনে দাঁড়িয়েছে। এই যে এভাবে আসলে বাড়ছে, এটি বাড়ার কারণ হিসেবে আসলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আর ডাক্তাররা বলছেন, তারা কিন্তু আসলে বলছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু বৃষ্টি, অর্থাৎ বর্ষার প্রাদুর্ভাবটা আসলে একটু এলোমেলো। এবার বর্ষার প্রাদুর্ভাবটা আগে থেকে শুরু হয়েছে, যার কারণে এই যে এডিস মশার আর যে প্রজনন, সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই যে কার্যক্রম, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার যে কার্যক্রম, সেটি কিন্তু আসলে আমরা সেই অর্থে যে বাড়ার বিষয়টি সেটি দেখিনি। আমরা সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটি একেবারেই ঢিমে তালে চলছে বলা চলে, যার কারণে যখনই বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, তখন এরপরে কিন্তু এডিস মশার তাদের যে বংশবিস্তার সেটি অব্যাহত রাখছে। যা এই যে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এখনই যদি এটি নজর দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে পরিস্থিতি 23 সালের রেকর্ডকে যদি ভাঙে, সেক্ষেত্রে কিন্তু প্রতি ঘরে ঘরে আসলে ডেঙ্গু রোগীর আসলে উপস্থিতি মিলবে, যেটি সবচেয়ে বেশি উদ্বেগের, সবচেয়ে বেশি আশঙ্কার। তাই সচেতনতার উপর বেশি জোর দিচ্ছে এবং মশক নিধন কার্যক্রমের উপর বেশি জোর দিতে বলছেন তারা। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মিট।